পিছিয়ে পড়া এলাকার উন্নয়নের লক্ষ্যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছি। মঙ্গলবার নিজ বাড়িতে এলাকার জনগণের উপস্থিতিতে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এই মন্তব্য করলেন নবগঠিত ভাউরিকান্দি জিপির অগপ দলের এপি প্রার্থী রফলা বেগম মজুমদার। জিপির উন্নয়নের স্বার্থে হাতি প্রতীক চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। এদিকে সফলা বেগমের স্বামী আমিন উদ্দিন মজুমদার জানান, জনগণের চাপে নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। মিত্রজোটের প্রার্থী হিসেবে তার স্ত্রী জয়ী হলে সরকার পক্ষের এপি সদস্য হয়ে প্রচুর কাজ করতে পারবেন, তাই জিপির বাস্তবিক উন্নয়নে তাকে সমর্থন করার আহ্বান জানান তিনি। এদিকে রফলা বেগম মজুমদারকে সমর্থন করে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা ফখর উদ্দিন লস্কর, রাজু মিয়া লস্কর, অগপর সোনাই সমষ্টি সভাপতি শাহাবুদ্দিন মজুমদার প্রমুখ। আসসালামু আলাইকুম ও নমস্কার। আমি ভাউরিকান্দি জিপির এপি সদস্য পদে আমি রফলা বেগম মজুমদার অসম গণ পরিষদ দলের মনোনীত প্রার্থী হিসাবে আমি এলাকাবাসী জনসাধারণের কাছে আমার বিনম্র অনুরোধ করিতেছি যে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে হাতির প্রতীক চিহ্নে ভোট দিয়ে সবার সুযোগ দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রফলা বেগম মজুমদারের পক্ষ থেকে কইয়া যে জিপিত বেজান শুনিয়া ইয়ার রফলা কইয়া হাতির প্রতীক চিহ্নে বহুত মানুষে ভোট দেওয়ার চেষ্টা করা, মনে হয় রফলা বেগম জিতে যাইবে ইনশাল্লাহ। আপনারা সবাই যদি সুযোগ দেন তে ইনশাল্লাহ রফলা বেগম অন্যান্য কাজে জড়িত হইবে আপনারা সামনে। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি সর্বপ্রথমে হাতিখাল জিপির ভাউরিকান্দি জিপির প্রত্যেক জনসাধারণকে আমার একটাই বিনম্র অনুরোধ, আমি সর্বপ্রথম রাজনীতিতে আমি প্রথম, যেহেতু বিগত দিনে আমি সক্রিয় রাজনীতিতে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম না, কিন্তু আজ অসম গণপরিষদ দলের পক্ষ থেকে আমাকে পার্টি টিকিট দেওয়া হয়েছে, আমাকে পার্টি টিকিট দিয়েছেন সক্রিয়, তাই অসম গণপরিষদ দলের টিকিট পেয়ে আমি যে আজকে কাজ করেন, যদি আমাকে ভাউরিকান্দি জিপির জনসাধারণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন আমার সহধর্মিনীকে, আমি একটাই অনুরোধ রাখবো আমার কাছে এলাকার সর্বসাধারণকে, ওই অনুরোধ যে আমার কাছে ইনচাপ পাইবা। আমি সামাজিক উন্নয়নের দিকে আমি সদাই সক্রিয়ভাবে সুস্থভাবে আমি রাজনীতি করব। বিগত দিনে যারা যে দালাল রাজ হয়েছে ভাউরিকান্দি জিপিতে, আমি আশা রাখবো সবার কাছে, আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, যেভাবে আজকে ইলেকশনের প্রচারে গেলে যে সমস্ত দুর্নীতি ভোটাররা আমার পক্ষে আমাকে তুলিয়ে ধরেন, আমি আশা রাখি যদি আপনারা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করেন, এর সমস্ত দুর্নীতি হাতিখাল জিপিতে, যে ভাউরিকান্দি জিপিতে আর আসবে না। আমি এই বলে আমি আশাবাদী। রফলা বেগম মজুমদার আজ তাই রাজনীতির নামিয়েছেন নতুন, তার এখানেও শেষ নাই, আরো বিগত দিন কাজ কর্তা, বিগত দিন তার আশা বড় বড় আশা রইয়া গেছে, কর্তা চালাইতা সুন্দরে আমরা মূল্যবান ভোট তান এজিপির পক্ষ থেকে অথচ বিজেপির পক্ষ থেকে আমরা এই হাতির প্রতীক চিহ্নে ভোট দিয়ে সেবার সুযোগ দান করতাম, যা তো রুলিং সরকার যে পক্ষ থেকে আছে এই পক্ষে আমরা চলতাম। আমরা অন্য পক্ষে যেতাম না। আরো প্রতিনিধি আসন বা আইসন, বিগত দিনেও আইসন, আরো আইতা কইলে আমরা যাতে তারার কাছে আমরা দেখতাম না। আর বিগত দিন দেখছি, দেখিয়ে কোনো লাভ মুনাফা পাইছি না। আর এই যে ক্যান্ডিডেট আমরা চাষি ও কাকা চাচা আত্মীয় স্বজন, তখন ভাউরিকান্দি জিপির এলাকাবাসীর কাছে আমার অনুরোধ রইল যে এজিপির মনোনীত প্রার্থী হিসাবে এই হাতির প্রতীক চিহ্নে ভোট দিয়ে সেবার সুযোগ দান করুন। ধন্যবাদ। আমি অসম গণপরিষদের বিধান পরিষদের প্রেসিডেন্ট হিসাবে আপনার তো ভাউরিকান্দি জিপির সর্বস্তরে জনসাধারণের কাছে আমার একান্ত অনুরোধ রইল যে আমরা সরকার পক্ষে ভোট দিয়ে
আমাদের মা বোনদের যে সুবিধা সুযোগ সুবিধা এবং ছাত্রদের যে সুবিধা এবং কৃষকদের যে সুবিধা এবং বিভিন্ন প্রকল্পের যে সুবিধা এটা যাতে হাতছাড়া না করি, এটাই আমার অনুরোধ রইল। এবং আমরা অসম গণপরিষদ দল জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি, আমাদের কাছে কোনো পার্থক্য নাই। এই বলিয়ে আপনারা যে এজিপি বিজেপি মিত্রজোটে প্রার্থী হিসাবে আমার রহলা বেগমকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা তার পাশে আছি, আপনারাও থাকবেন। বাউরি গান্ধী জিপি যাতে সুন্দর সুস্থভাবে এগিয়ে যেতে পারি, এটাই আমার অনুরোধ রইল।